তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাইকগুলো সব পরপর সিকোয়েন্স ওয়াইজ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তো সকালের কোলাঘাট ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ আসছে। আর তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি খড়গপুর বাইপাসে। ওইখানটা আমরা দাঁড়াবো, ওখানটা আমাদের যে লিড করছে রাহুল দাঁড়াবে। কোথায় পড়েছে? তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুবই কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2.5 কিলোমিটার। তো গুড মর্নিং বন্ধুরা, দ্য বং ট্রাভেলার সন্তুর আর একটা নতুন ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 10 মিনিট, আর আজকে হচ্ছে 8 তারিখ, 8ই মার্চ 2025। আর আমরা এখন রওনা দিচ্ছি বাগদা সি বিচের উদ্দেশ্যে। আজকে আমাদের এই জার্নিটা খুব সুন্দর জার্নি হতে চলেছে, আর এই জার্নিটা অর্গানাইজ করেছে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া। এই রাইডে আমাদের সাথে টোটাল 63 মেম্বার যেতে চলেছে এবং বাইক যেতে চলেছে 40+। তো আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখন আমরা যাচ্ছি ধুলাগড় টোল প্লাজার উদ্দেশ্যে, দেন সেখান থেকে আমাদের সিকোয়েন্স ওয়াইজ আমাদের রাইড স্টার্ট হবে। তো চলো ভিডিওর সাথে থেকো, আর যদি ভালো লাগে দেন ভিডিওটা একটু লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে আমরা চলে এলাম NH 18-এ। সকালবেলা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই। আজকে আমরা টোটাল কিলোমিটার ওয়াইজ কভার করব 250 কিলোমিটার, যেটা টাইম লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 6 ঘন্টা। তো এখন আমরা এসে পৌঁছেছি ধুলাগড় টোল প্লাজা, যেখানে আজকে আমাদের ফার্স্ট মিট আপ হওয়ার কথা। সকালবেলা টোল ট্যাক্সও মোটামুটি ফাঁকাই আছে, একটু যত বেলা বাড়ে তত এদিকের টোল ট্যাক্সে প্রচণ্ড জ্যাম হয়। তো আমাদের মিট আপ পয়েন্টটা একটুখানি এগিয়ে বাঁদিকে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে চলো গিয়ে দেখি কতজন মেম্বার এখন অবধি এসে পৌঁছেছে আর কতজন মেম্বার এখন অবধি আসেনি। আর মোটামুটি অনেকজন বাইকারকে দেখতে পাচ্ছি এসে পৌঁছে গেছে এখানে। তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের অনেক মেম্বারেরই এখনো আসা বাকি আছে। তো চলো তাদের জন্য আমরা ওয়েট করি। আর এই হচ্ছে আমার গাড়ি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো লোডের গাড়ি। আর আমরা সব অ্যাডমিনরা মিলে তখন ডিসাইড করছিলাম যে আমাদের প্ল্যানটা আমরা কি করে সাকসেস করতে পারি। তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাইকগুলো সব পরপর সিকোয়েন্স ওয়াইজ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা 1, 2, 3, 4 এইভাবে প্রত্যেকটা বাইকে স্টিকারিং করে প্রত্যেকটা বাইককে পরপর দাঁড় করিয়েছি। এবং যখন আমরা এখান থেকে বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, তখন পরপর এইভাবেই 1, 2, 3, 4, 5, 6 করেই পরপর কিন্তু আমাদের বাইকগুলো যাবে, কেউ কাউকে ওভারটেক করবে না। এই ইনফরমেশনটাই আমরা সব রাইডারকে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন ক্যাটাগরির বাইক আছে, টোটাল 38 বাইক আছে এবং বিভিন্ন বয়সের মানুষ আছে। আমাদের দুটো মেম্বার আজকে এখন অবধি এসে পৌঁছতে পারেনি, যাই হোক কোনোভাবে, যে কারণে আমাদের দুটো মার্শালিং এর মেম্বার কমে গেছে, যে কারণে আমাদের আজকে 5 জন, টোটাল 5 জন আমরা যেভাবে আমরা আজকে লিড করে নিয়ে যাব টোটাল এই মেম্বারকে। আর এই হচ্ছে তন্ময়দার বাইক, আর এই হচ্ছে টিনটিন দা। সবাই এখানে দাঁড়িয়ে আছে, চা খাবে, এখনো বেরোনোর কথা কিন্তু এখন অবধি আমরা এখনো বেরোতে পারিনি। আর এই হচ্ছে আমাদের পার্থদা, পার্থদাও আজকে মার্শালিং করবে। আর এই হচ্ছে পার্থদার গাড়ি, মোটামুটি রেডি, ফুল সেট আপ। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় 5টা বেজে 30 মিনিট, আর ধুলাগড় থেকে আমাদের বাইক স্টার্ট হচ্ছে এই মুহূর্তে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পরপর বাইকগুলো আমাদের লাইন আপ করে দাঁড়িয়ে গেছে। আজকে আমাদের লিড করছে হচ্ছে রাহুল দাস হচ্ছে লিড করছে। আর
ওর পরে পরপর পরপর 2 3 4 5 এই করে পরপর সিরিয়াল ওয়াইজ বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে। আমি মার্শেলিং করব, তন্ময়দা টেল করবে। মোটামুটি সব কটা বাইক এখানে এখন এসে পৌঁছে গেছে, আর দুটো বাইক বাকি আছে। দুটো বাইক এলে তারপরে আমরা আমাদের জার্নি স্টার্ট করব এখান থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে খালি বাইকের ছড়াছড়ি। টোটাল 42 বাইকস এখানে এখন অবধি উপস্থিত হয়েছে, আর দুটো বাইক এবে, মানে টোটাল 44 বাইকস যাবে আজকে আমাদের এই রাইডে। আর এই হচ্ছে আমার বাইক, পুরোপুরি রেডি। তো বন্ধুরা এখন স্টার্ট করছি আমরা। 10টা গাড়ি অলরেডি এগিয়ে গেছে, তারপরে আমি ঢুকছি ফার্স্ট মার্শেলিং এ। তো শুরু হলো আজকে আমাদের জার্নি কলকাতা টু বাগদা বিচ। আমরা যা স্টার্ট করলাম ধুলাগড় থেকে। এখন আমাদের ফার্স্ট হল্ট হবে আজকে খড়গপুর। খড়গপুরে আমরা যেখানে ব্রেকফাস্ট করব, সেই ব্রেকফাস্ট পয়েন্টে হবে আজকে আমাদের ফার্স্ট ব্রেক পয়েন্ট। তো খড়গপুর অবধি আমরা সবাই নন স্টপ যাব, এখানে কোনো ব্রেক দেব না রাস্তার মাঝখানে। খড়গপুর থেকে যাওয়ার পর বালাসোর অবধি বা হলদিবাড়ি যে মোড়, হলদিবাড়ি অবধি মাঝখানে আমরা আরেকটা স্টপ দেব। তারপরে আমরা সোজা চলে যাব আমাদের রিসর্টে। টোটাল আজকে আমরা দুটো স্টপ দেব, যেখানে একটা আমরা ব্রেকফাস্ট করব আর একবার আমরা চা খাবো, চায়ের ব্রেক দেব। বন্ধুরা পরপর আমাদের গাড়িগুলো তোমরা দেখতেই পেলে পরপর বেরিয়ে গেল। তো লাইন বাই লাইন আমরা সবাইকে লাইনিং করিয়ে তবে আমরা আমাদের রাইড স্টার্ট করলাম। আর আজকের রাইডে খুব মজা হবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার রাস্তার কি কন্ডিশন সেই সম্পর্কে তোমাদের জানাতে পারবো, লেটেস্ট আপডেট দিতে পারবো। আর রাস্তা আর এখন এই ওয়েদারে বাগদা বিচটা ঠিক যাওয়াটা ঠিকঠাক হবে কি হবে না সেটারও নতুন আপডেট আমরা তোমাদেরকে দিতে পারবো। তো চলো ভিডিওর সঙ্গে থেকো আর আমাদের সাথে নতুন জায়গা এক্সপ্লোর করো। আর তোমরা প্লিজ জানিও যে ভিডিওতে আর কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে, যেহেতু আমি নতুন জানোই চ্যানেলে মাত্র গুটি কয়েক ভিডিও আমরা পোস্ট করেছি আমাদের এই চ্যানেলে। তো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও যে ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করতে হবে আর কি করতে হবে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। আজকে কোলাঘাট আসতে কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা আজকে কোলাঘাট পৌঁছে গেছি। আর ডান দিকে যাচ্ছে চঞ্চল দা, আমাদের মার্শাল। আর তারপর বাইকগুলো পরপর পরপর খুব সুন্দরভাবে রাইড হচ্ছে। তো সকালের কোলাঘাট ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ আসছে। আর ওদিকে সূর্যের আলোটা জাস্ট পড়ছে জলের ওপরে, খুব সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ আসে ভোরবেলা। আর আমাদের কোলাঘাট থেকে দুটো রাইডার জয়েন করলো আমাদের সাথে, তো তাদের নাম্বারিং এর জন্য একটু আমরা দাঁড়িয়েছিলাম। তো চলো আবার আমরা এখান থেকে আমাদের রাইড কন্টিনিউ করি। তো কোলাঘাটে 5 মিনিটের জন্য হল্ট দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ রাইড হচ্ছে আজকে, ওয়েদারটাও খুব সুন্দর, সকাল সকাল সূর্যের আলো এসে গায়ে পড়ছে। আর ওয়েদারটাও এখনো ঠান্ডাই আছে, যে কারণে রাইড করতে আছে কিন্তু দারুণ লাগছে। আর এতগুলো বাইক, এতগুলো রাইডার যখন একসাথে এক লাইন আপ দিয়ে যখন বাইক চালায় না, একটা অন্যরকম ফিল, অন্যরকম ভিউ আসে। পেছনে আমাদের অর্ধেক মেম্বার দাঁড়িয়ে আছে, আমাদের টেল এলে তারপরে ওই গ্রুপ রাইড স্টার্ট করবে।
আর আমাদের অর্ধেক গ্রুপ আগে বেরিয়ে গেছে আর আমি তাদের পেছনে যাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে এখন এসে আমরা পৌঁছেছি ডেবরা টোল প্লাজা। আর আমাদের গাড়িগুলো পরপর দেখছো আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। কিছু গাড়ি সামনে বেরিয়ে গেছে। আর ঘড়িতে এখন সময় সকাল 7:20। আর আমরা এসে এখন পৌঁছেছি ডেবরা টোল প্লাজা। আমি এখানে দাঁড়ালাম কারণ মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, কিছু রাইডার্স পেছন থেকে আসছে। তো ওরা এলে তারপরে একসাথে আবার আমাদের রাইড আমরা কন্টিনিউ করব। আর এই হচ্ছে আমাদের পরপর গাড়িগুলো, এগুলো আসছে। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি খড়গপুর বাইপাসে। আর এখান থেকে দেখছো তোমরা দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে। সোজা যে রোডটা যাচ্ছে এটা যাচ্ছে বালাসোরের দিকে, আর আমার বাঁদিকে যে রোডটা যাচ্ছে এটা যাচ্ছে খড়গপুর টাউনের দিকে। তো আমাদের কিছু মেম্বার ভুল করে এই বাঁদিকে রাস্তাটা নিয়ে নিয়েছে, তো তাদের জন্য আমরা এখানে হল্ট নিয়েছি। তাদেরকে ফোন করে দিয়েছি, লোকেশন পাঠিয়ে দিয়েছি, তারা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে আছে। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িগুলো, বাদ বাকি গাড়িগুলো সামনে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে একটা ব্যাকআপ 4 হুইলারও আছে। তো সবাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এখন আমরা আবার সামনে আমাদের ব্রেকফাস্ট পয়েন্টের দিকে এগোচ্ছি। এখন আমরা উড়িষ্যার রোডে উঠে পড়েছি, মানে এখন আমরা বেঙ্গল ক্রস করিনি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। আর উড়িষ্যার এই ঢালাই রাস্তা আমরা পেয়ে গেছি। আর সামনে এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে বালেশ্বর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, পারাদ্বীপ 334 কিলোমিটার। তো এখনো অবধি খুব সুন্দর রাইড হয়েছে, সব রাইডার খুব সুন্দর গাড়ি চালিয়েছে। আর আমরাও আমাদের ব্রেকফাস্ট লোকেশনে খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে দেখাচ্ছে আর 5.6 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী, যেটা পৌঁছতে টাইম লাগবে 6 থেকে 7 মিনিট। এখন আমরা এসে পৌঁছেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্ট, বসুন্ধরা হাভেলি। আর আমাদের বাইকগুলো এখানে পরপর পরপর সব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর এখানেই আগের রবিবার এসে আমরা কথা বলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমাদের বেশিক্ষণ এখানে ওয়েট করতে হবে না, আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাওয়ার। এটা হচ্ছে বসুন্ধরা হাভেলি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনেটা কত সুন্দর সাজানো গোছানো বাগান, খুব সুন্দর একটা হোটেল। এখানে 100খানা বাইক পার্কিংয়ের জায়গা আছে। সব থেকে বড় কথা হলো এই যে রিসর্টটা বা এই যে হোটেলটা, এটা কিন্তু একদম আমাদের যে হাই রোড, একদম হাই রোডের ওপরেই অবস্থিত। আমাদের পরপর বাইকের লাইন আপগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তার থেকে বড় কথা এই যে হোটেলটা, এর সামনের বাগানটা দেখো। সন্ধ্যাবেলা এখানে আরও সুন্দর এখানে ওয়েদার বা খুব সুন্দর এখানের একটা অ্যাটমসফিয়ার। আর দিনের বেলা তো খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে হোটেলটার নাম বসুন্ধরা হাভেলি। তো চলো আমরা ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর ভেতরের স্পেসটা তোমাদেরকে ভালো করে দেখাই। তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এইটাই হচ্ছে এর ভেতরের মেন ডাইনিং স্পেস। খুব সুন্দর ডেকোরেটেড এবং অনেকগুলো টেবিল একসাথে পাতানো আছে। তো এখন চলছে এখানে আমাদের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে আমাদের পুরি, তরকারি আর একটা করে মিষ্টি। আর পুরি সবজিটা হচ্ছে আনলিমিটেড। এই মুহূর্তে ব্রেকফাস্ট আমাদের সার্ভ হয়ে গেছে এখানে। আর আমাদের সব মেম্বাররা এখানে এখন এসে উপস্থিত হয়ে গেছে। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, খুব দারুণ একটা জায়গা, খুব দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা এখানে। ওখান থেকে তারপর আমরা যাব ওইখানে। যখন আমরা নামছি ওখানে আর্জেন্ট মেডিসিন সব রয়েছে, যাদের যাদের আর্জেন্ট মেডিসিন নিতে হবে তারা ওখান থেকে নেবে। কেন নেবে বলছি, বিকজ রিসর্টের কাছে
এখন আমরা বেঙ্গল বর্ডার থেকে উড়িষ্যা বর্ডারে আমরা প্রবেশ করে গেছি। আর এখানে স্পিড লিমিট 80-80-র মধ্যে এখানে গাড়ি স্পিড লিমিট রাখতে হবে। তো সেইভাবেই আমরা এখন বাইক চালাচ্ছি। আমাদের সব মেম্বাররা আগে এগিয়ে গেছে, কিন্তু আমরা 4 জন পেছনে ছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, জল খেলাম। তারপর আমার মোবাইলের চার্জার একটু প্রবলেম হচ্ছিল যে কারণে। আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স 54 কিলোমিটার। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় 11:44। আর আমরা একটা জাস্ট এখানে ব্রেক দিয়েছিলাম, টি ব্রেক। আর এখানে টি ব্রেক কমপ্লিট করার পর আমাদের কিছু গাড়ি আগে বেরিয়ে গেছে, তারপর বাদবাকি গাড়িগুলো এখান থেকে বেরোচ্ছে। আমরা এরপরে আর কোথাও হল্ট দেবো না, কোথাও এরপরে আর স্টপ দেবো না, ডিরেক্ট এরপরে আমরা আমাদের রিসর্টে গিয়ে একেবারে দাঁড়াবো। তো এখান থেকে আর রিসর্টের ডিস্টেন্স 35 কিলোমিটার, যেটা যেতে টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা মতো। তো চলো যেতে যেতে কথা হবে, আর বাদ বাকি রাস্তাটুকু তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ওয়েদার কিন্তু এখন খুবই গরম। এই ওয়েদারে কিন্তু দাঁড়িয়ে থাকলে ঘাম হবে, এটুকু শিওর যে ঘাম হবে তোমাদের সবারই। তো বন্ধুরা, হলদিপাড়া মোড় থেকে আমরা এখন বাদিক নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে আর 16 কিলোমিটার। 16 কিলোমিটার। তো এই 16 কিলোমিটার এখন আমরা যাব। আমাদের সব রাইডাররা এখানে দাঁড়িয়ে ছিল, এখন সবাই একসাথে যাচ্ছি। কোথায় পড়েছে? আমার গ্লাভস পড়ে গেছে। কে তুলেছে? তুমি তুলেছো? থ্যাংক ইউ। চলো তোমরা আসো, আমি বেরিয়ে যাচ্ছি, রুমটা গিয়ে ঠিক করি আগে। তো বন্ধুরা, যত আমরা ভেতরের দিকে যাচ্ছি ততই কিন্তু প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কিন্তু চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। সবুজের পরিমাণ কিন্তু বাড়ছে। এতক্ষণ সবুজ অতটাও চোখে পড়েনি, কিন্তু এরকম গ্রামের ভেতর দিয়ে এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর কিন্তু মজাটাই আলাদা। যাই হোক, এখন আমি আর আমার টিমের একজন মেম্বার অনিরুদ্ধ আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদেরকে গিয়ে রুমগুলো অ্যালটমেন্ট করতে হবে গিয়ে, আর ওরা পেছনে আসছে সবাই। আর এখান থেকে 9 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আমাদের রিসর্টের। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুবই কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 2.5 কিলোমিটার বাকি। আর এর আগের 5 থেকে 6 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। তো যারা আসছো তারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালিয়ে, ওখানে রাস্তার অবস্থা সত্যি খারাপ। আর এখানে রাস্তা অবস্থা তুলনামূলকভাবে ভালো, তবে মাঝে মধ্যে একটু খানাখন্দ আছে রাস্তায়। তো লাস্ট 3 কিলোমিটার রাস্তাটা ভালো, তার আগের 5 থেকে 6 কিলোমিটার রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ। আমাদের যে টোটাল 250 কিলোমিটারের জার্নি, এই জার্নির মধ্যে বিগত 5 থেকে 6 কিলোমিটারের রাস্তাই শুধু খারাপ, আর বাদ বাকি রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। আমরা কিন্তু আমাদের রিসর্টের একদম মেন গেটে চলে এসেছি। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রিসর্টের নাম ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। তো এই হচ্ছে আজকে আমাদের আস্তানা। সেই তো ফাইনালি এখন আমরা প্রবেশ করছি ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। আমাদের আজকে যেখানে আমরা থাকবো, এখানে রিসর্টটা ঢোকার পর তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই বাঁদিকে একটা মন্দির, তারপরে সামনে এত সুন্দর একটা জায়গা, আর তার চারদিকে হচ্ছে এরকম রুম, আর খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই হচ্ছে এদের ডাইনিং হল। আর এখান থেকে শুরু করে পরপর পরপর সামনে সব রুমগুলো 2 বেড, 3 বেড, 4 বেড রুমগুলো এখানে অবস্থিত। আর মাঝখানটা হচ্ছে আড্ডা মারার জায়গা। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের লাঞ্চ কমপ্লিট করার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। আমাদের রিসর্টটা কিন্তু সি বিচের একদমই কাছে।
জাস্ট রিসর্ট থেকে বেরিয়েই সামনে কিন্তু ঝাউবন, ঝাউবনের ওপারেই হচ্ছে সি বিচ। ফাইনালি বন্ধুরা আমরা সবাই মিলে এখন উপস্থিত হয়েছি বাগদা সি বিচ, যে সি বিচের জন্য আমরা এত দূর রাইড করেছি, আমাদের এতগুলো রাইডার্স রাইড করে এসে সেই বাগদা সি বিচে এখন আমরা সবাই মিলে ফুল এনজয় করছি। আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা যারা রাইড করতে ভালোবাসো, পছন্দ করো, কিন্তু মনে রাখার সাহস আসছে না যে একা একা বাইক নিয়ে বেরোবে কি করে, তোমরা ইমিডিয়েট আমাদের রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার ফেসবুক পেজে তোমরা অ্যাড হও এবং আমাদের সাথে প্রত্যেক মাসে যে রাইড হয় ওই রাইডগুলো অংশগ্রহণ করো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমাদের দারুণ লাগবে, খুব ভালো লাগবে, কখনো তোমাদের মনে সেই ভয়টা আসবে না। এই গোধূলি বেলায় দারুণ একটা সূর্যাস্ত দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। তো চলো রাতের বেলা রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাই। রাতের বেলা কিন্তু ব্ল্যাকবেরি ইকো রিসর্ট খুব সুন্দরভাবে সেজে গুটে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো গোছানো হয়েছে, দেখেই মনে হচ্ছে না কেমন যেন একটা মায়াবী পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করছি? ঠিক তাই আমারও সেম মনে হয়েছিল। আর সামনে যে তোমরা ওখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, এটা আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য। আমরা একটা প্রোগ্রামও অ্যারেঞ্জ করেছি, তো চলো ওই প্রোগ্রামটা তোমরা এবার এনজয় করো। এবার আমি সকল RCH এর অ্যাডমিনদের রিকোয়েস্ট করবো একবার সামনে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস বলার আছে, এই যে টি শার্টটা এখন ডিসপ্লে করলো আমাদের তন্ময়, এই টি শার্টটা কিন্তু এক্সক্লুসিভলি ডিজাইন করেছে আমাদের তপন। এই ছিল বাগদা সি বিচের টোটাল গল্প। কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর একটু লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি ইউটিউবে নতুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও সিরিজ নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। তো চলো টাটা, ততক্ষণ বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং রাইডের সাথে অবশ্যই জুড়ে থেকো।